হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম শাপলার একটা নতুন রেসিপি। শাপলাটা এভাবে যদি আপনারা ভাজি করেন দেখবেন যে খেতে ভীষণই মজাদার হয়। তো চলুন আমরা দেখে নিই শাপলাটা কিভাবে ভাজি করব সেই রেসিপিটি। এই জন্য আমি এখানে 3 আটি শাপলা নিয়েছি। শাপলাগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কেচি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা যে কোনো কিছু দিয়েই ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। এই যে শাপলাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলোয় চলে যাব। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ সরিষা। সরিষাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু চামচ দিয়ে এভাবে থেতলে দিলে সরিষাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এভাবে সরিষাগুলোকে একটু ঘষে ঘষে ভেঙে দেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সরিষাটাকে একটু ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। সরিষাটা ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এর কাঁচা গন্ধটা দূর হলেই হবে। এবার আমি এখানে কিছু চিংড়ি মাছ ছোট ছোট টুকরা করে কেটে হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আপনারা ছোট চিংড়ি বড় চিংড়ি যে কোনো চিংড়ি দিতে পারেন এখানে। এবার আমি চিংড়িগুলোকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ এভাবে ফালি করে। কাঁচামরিচটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি শাপলাগুলোকে দিয়ে দেবো এখানে। প্রথমে অল্প কয়টা শাপলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপরে বাকি সব শাপলাগুলো এখানে আমি দিয়ে দেব। এখানে আমি কোনো লবণ দিব না, কারণ শাপলা দিয়ে এমনি জল বেরিয়ে যাবে। তো আমি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে এবার আমি ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। এবার সাবধানে একটু নেড়ে চেড়ে দেব যাতে শাপলাগুলো পড়ে না যায়। একটু সাবধানে শাপলাগুলোকে নেড়ে দেব। শাপলা থেকে কিন্তু প্রচুর জল বের হয়, এই জন্য শাপলাগুলোকে একটু বড় বড় টুকরো করে ধুয়ে নিলে, তারপর ছোট ছোট পিস করে কেটে নিলে অতটা জল বের হয় না। তারপর ওই যে খানিকটা জল বেরিয়েছে। তো এই সময় ঘন ঘন নাড়তে হয় না, তাহলে শাপলাগুলো ভেঙে যায়। একটু সময় নিয়ে নিয়ে তারপরে নেড়ে দিতে হবে, শাপলার জলটা যাতে শুকিয়ে যায়, তাহলে শাপলাগুলো আর ভাঙে না। আমিও একটু সময় নিয়ে নিয়ে তারপরে হালকা করে নেড়ে দিয়েছি। এখন শাপলার জলটা টেনে গেল। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে খেতে, এই জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। লবণটা দেওয়ার পরে আবার একটু জল ছাড়া শুরু করবে, এই জন্য একটু সময় নিয়ে জলটাকে টানিয়ে নেব। এই যে তেলটা উঠে আসছে, শাপলাটা কিন্তু ভাজি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। তো এখন আমি শাপলাটা পরিবেশন করে দেখাবো। এই দেখেন, শাপলাটা দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতে কিন্তু হয়েছে অসাধারণ। একবার যদি এভাবে আপনারা শাপলাটা রান্না করে খান তো বারবারই খেতে মন চাইবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।